নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচারণায় যখন তুঙ্গে বাকযুদ্ধ, ঠিক সেই সময় হঠাৎ নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। আদালত চত্বর থেকে শুরু করে পোস্ট অফিস, পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের হুমকি মেল ঘিরে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্রবোমার আতুরঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। ২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বোমা উদ্ধার। এবার গ্রামের রাস্তায় পাশের একটি আমবাগান থেকে উদ্ধার হলো ২ ব্যাগ ভর্তি তাজা বোমা। তবে কে বা কারা এই তাজা বোমাগুলোকে ওখানে রাখলো, কেনই বা রাখলো, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ২৬ ভোটের আগে কি রাজ্যে অশান্তির ডামাডোল শুরু? মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার আদিকান্তনগর এলাকায় গ্রাম্য রাস্তার পাশে একটি আমবাগান থেকে উদ্ধার হলো ২ ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে সাগরদিঘি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাগান ঘিরে ফেলে। আম গাছের তলায় পড়ে থাকতে দেখা যায় ২টি সন্দেহজনক ব্যাগ। পরে পুলিশ ব্যাগ দুটি খুলে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বম্ব স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা ঈশা শেখ, শুনুন। শুনছি কি নাকি ব্যাগে ব্যাগে কি আছে, ওই পুলিশ সব আছে। আমরা তাও তো দেখিনি স্যার, দেখছি শুনছি যে আছে এই মাত্রই। পুলিশ কি বললো আপনাকে? পুলিশ আসছে তো দেখছি যে বসে আছে পুলিশ, এসে রাত 2টো থেকে এরকম বসে আছে। হ্যাঁ, এইখানে তো বাচ্চারা খেলাধুলা করে। হ্যাঁ, বাচ্চারা এটা সব এই সব জায়গায় খেলাধুলা করেন রেগুলার। যদি আজকে কিছু হয়ে যেত, হ্যাঁ, সে তো একার যদি ওখানে যেত খেলে তো একটা যদি সত্যি কতটা আতঙ্কে আছেন, ভয়ে আছেন কত? ভয় তো থাকবেই এগুলো একটা। হ্যাঁ, এটা তো আতঙ্ক তো থাকবেই। এর আগে কি এখানে কোনো বম না না, এগুলো সব এগুলো তো কিছু নেই, এইসব গুলা কিছু হয় নাই। সব এলাকায় এই প্রথম? এই প্রথম এইসব গুলাতে কিছু হয় নাই। হ্যাঁ, এই প্রথম। এলাকাতে তো আগে না না, এইসব এলাকাতে ওই সব কিছু নেই আমাদের। কেউ কি মজুত করে গেছে? কি করে বলছি স্যার, আমরা এখন দেখিনি না, আমরা যেহেতু হ্যাঁ শোনা কথা, এই দেখছি পুলিশ আছে, দেখছি আমরা দেখতে এসে। না, কাজের দায়িত্ব নেই। কোথায় রাখা আছে? ওই যে আমের গাছটার কোনাতে 2টো ব্যাগ আছে। রাস্তার ধারে? হ্যাঁ, রাস্তার ধারে 2টো ব্যাগ আছে, আমের গাছের গোড়াতে 2টোই আছে। আপনার নাম? আমার নাম ঈশা শেখ, বাড়ি? বাড়ির সাহেবনগর। এই জায়গাটার নাম কি? এটা পড়ছে আপনার ধরেন কান্তনগরই পরে হিসেবে, সাহেবনগরের শেষ, কান্তনগরের শেষ। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সুলেমান শেখ কি বলছেন, শুনবো। কি শুনলেন আপনারা? আমরা কি শুনবো বলেন, আমরা ওই দেখছি। কি কেউ কি রেখে গিয়েছে কি মনে করছে? সেটা দাদা বলতে পারবো না। কখন পেয়েছে কখন? আমরা সকালে পায়খানা ফিরতে এলাম, তো আমরা দেখলাম যে সব বলে যে পুলিশের গাড়ি, এই যে আবার বাড়ি চলে গেলাম পায়খানা ফিরে। এসে দেখলাম যে সব বলছে বম, যে বাবুকে, তা বাবু এখানে ছিল, এক বাবুকে বললাম যে এক ভদ্রলোক বলে কি আছে, বলে যে বম আছে, তাই বলে বাবুরা। কতগুলো বম জানেন? কতগুলো বম? এখানে তো বাচ্চারাও খেলাধুলা করে এই মাঠটাতে, এই যে এই বাগানেও তো খেলাধুলা করে। হ্যাঁ, খেলাধুলা দিনে করে। যে কোনোভাবে যদি কিছু ঘটে যেত তাহলে তো বাজে ঘটনা ঘটে যেত। খেলাধুলা দিনে করে, আর রাত্রে তো করে না। এবার যদি বমটা যদি না জানতো, না দেখতো, তাহলে কি হতো ঘটনা? ওই ঘটনা ধরে এলেন যে মৃত্যু হয়ে যেত। কোন জায়গাটায় পাওয়া গেছে, কোন জায়গাটায় পাওয়া গেছে বলতে ধরো যে সব তো দেখছে যে ওই গাছের গোড়াতেই আছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কি উদ্দেশ্যে বিপুল পরিমাণে বোমা মজুত করে রাখা হয়েছিল, তার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত না হওয়ার জন্য এলাকাবাসীদের আবেদন জানানো হয়েছে। এই নিয়ে আমাদের কালিক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। সাগরদিঘি থানার আদিকান্তনগরেই পুলিশ গোপন সূত্রে খবর পায় আম গাছের তলেই বোমা মজুত করা আছে এবং রাত্রেবেলাতেই পুলিশ এসে এই বাগানেই উপস্থিত হয় এবং এই বাগানেরই একটি আম গাছের তল থেকে 2টি ব্যাগ পায় পুলিশ এবং ব্যাগের মধ্যেই
ব্যাগ ভর্তি তাজা বোমা রাখা আছে এমনটাই দেখতে পাই। সাথে সাথেই জানানো হয় বোম স্কোয়াড টিমকে। এখনো পর্যন্ত বোম স্কোয়াড এসে উপস্থিত হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে বোম স্কোয়াড এসে উপস্থিত হবে বোমগুলিকে নিষ্ক্রিয় করার জন্য। তবে এই আদিকান্তনগর এলাকার মানুষজনের সাথে আমরা কথা বলেছিলাম যে বিগত দিনে এই ধরনের ঘটনা তারা দেখেননি। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষজনের মধ্যে যে কি কারণে এই বোমগুলি মজুত করা হয়েছিল, কে বা কারা রেখেছিল, সমস্ত বিষয়ে যেমন পুলিশ তদন্ত নেমেছে, সেরকম কিন্তু মানুষের মধ্যেও একটি কৌতূহল আছে যে কি কারণে এই বোমগুলি রাখা হয়েছিল। তো মানুষ জানতে পারে, এলাকার জনগণ জানতে পারে যে ভোরবেলা থেকেই পুলিশ এখানে পিকেট করে বসে আছে এবং পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় তখনই কিন্তু এসে বোমগুলিকে উদ্ধার করে। তারপরেই কিন্তু এলাকার মানুষজন জানতে পারে যে এই আম গাছের তলে, আমার পেছনেই, আমি ক্যামেরাম্যানকে বলবো যে পেছনেই যে আম গাছটি আছে সেই আম গাছের তল থেকে দুটি ব্যাগ উদ্ধার করে পুলিশ এবং দুটি ব্যাগের মধ্যেই তাজা বোমা রাখা আছে। তাজা বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্যই বোম স্কোয়াড টিমকেও জানানো হয়েছে। বোম স্কোয়াড টিম কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে এবং এলাকার মানুষজনের মধ্যে কিন্তু একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যে কে বা কারা এই বোমাগুলি রাখতো, কি কারণেই বা রাখা হয়েছিল, উদ্দেশ্য কি ছিল, সেটা নিয়ে যেমন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, সেরকম কিন্তু পুলিশও তদন্ত নেমেছে। এখনো পর্যন্ত কে বা কারা এই বোমগুলি মজুত করেছিল সেই বিষয়ে পুলিশ সঠিকভাবে জানতে পারেনি, তবে পুলিশ তদন্ত করছে। এর পেছনে কারা আছে সেই তদন্ত করছে। খুব তাড়াতাড়ি সত্যতা সামনে আসবে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু সাগরদিঘির আদিকান্তনগর গ্রাম, সেই গ্রামের মধ্যে কিন্তু একটি আতঙ্কের বাতাবরণ, আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। বোমগুলি খুব তাড়াতাড়ি নিষ্ক্রিয় করা হবে। পুলিশ পিকেট বসানো হয়েছে। ভোর থেকেই কিন্তু এই আমবাগানকে পুলিশ ঘিরে রেখেছে, পুরোপুরি পুলিশ পিকেট বসানো হয়েছে এবং এলাকার যে সকল বালকরা আছে, যে মানুষজন আছে, তাদেরকে এই এলাকায় আসতে দেওয়া হচ্ছে না। এবং আমবাগানটিও কিন্তু জনবহুল এলাকার মধ্যে এবং পাশেই গ্রাম্য যে সড়ক, সেই সড়কও আছে। সেইখান থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য যেমন ছড়িয়েছে, তেমনি উদ্বিগ্নও কিন্তু হয়ে উঠেছে এলাকার মানুষজন, আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। তবে পুলিশ পুরো বিষয়টির তদন্ত নেমেছে। সাগরদিঘি থানার পুলিশ কে বা কারা এর পেছনে আছে, কারা এই বোমগুলিকে মজুত করে রেখেছিল, সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। নির্বাচনের উত্তাপ যখন রাজ্য জুড়ে চরমে, রাজনৈতিক প্রচারণা যখন তুঙ্গে, বাকযুদ্ধ ঠিক সেই সময়ে হঠাৎ নেমে এলো অদৃশ্য আতঙ্কের ছায়া। আদালত চত্বর থেকে শুরু করে পোস্ট অফিস, পাসপোর্ট অফিসে বোমাতঙ্কের হুমকি মেল ঘিরে গোটা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু হয়েছে। 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বোমার দামামা। এবার গ্রামের রাস্তার পাশে একটি আমবাগান থেকে 2 ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।